এই যে আমি যে নুডলসটা খাচ্ছি, এই নুডলসটা কি আগুন ছাড়া রান্না করা সম্ভব? অবশ্যই না। এই নুডলসটাকে সুস্বাদু করেছে কিন্তু আগুন। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মানুষ কবে ১ম রান্না করা শিখল? তো এখন থেকে ৮,০০,০০০ বছর আগে আগুন আবিষ্কার হয় বজ্রপাতের মাধ্যমে। মানুষ তখন আগুনগুলোকে সংগ্রহ করে রাখত। কারণ তাদের বিভিন্ন পশু-পাখির থেকে জীবন রক্ষা করার জন্য, শীতকে উপশম করার জন্য এইভাবে তারা কিন্তু আগুনটাকে রক্ষা করত। কিন্তু রান্না করার পদ্ধতি তারা কিন্তু জানত না। তো যাই হোক হঠাৎ একদিন এরকম বজ্রপাতের মাধ্যমেই বনের একটা অংশে আগুন লেগে যায়। তো আগুন লেগে গেল। তো আগুন লেগে যাওয়ার পরে বনের ভিতরে যত পশু-পাখি ছিল তারা তো পুড়ে ছাই হয়ে গেল। তো ক্ষুধার্ত মানুষ বনের প্রতি নির্ভরশীল। তারা বনে ঢুকলো। দেখল সব পশু-পাখি পুড়ে ছাই। তো ক্ষুধার যন্ত্রণায় তারা ওই পশু-পাখিতে হাত দিল। দেখল যে নরম। তো মুখে দিল। দেখল যে অন্যরকম একটা ঘ্রাণ এবং সুস্বাদু। আগে তো মানুষ কাঁচা মাংস খেত। তো যখন তাদের মুখে এটা ভালো লাগলো, ঘ্রাণ পেল, তখন তারা বুঝল যে গতদিন তো আগুন লেগেছিল। এই আগুনে পশু-পাখি পুড়ে গেল। সেই পশু-পাখি আমরা পোড়া পশু-পাখি খেতে কাঁচা পশু-পাখি মানে কাঁচা মাংস থেকে অনেক বেশি টেস্টি, সুস্বাদু এবং সুঘ্রাণ। তো এরপরে তাদের মাথায় আসলো যে যখন তারা আগুন পশু-পাখি ধরে নিয়ে আসতো, তো আগুনের কুণ্ডলি করে সেই পশু-পাখি তারা পুড়িয়ে খেল। ঠিক এইভাবেই কিন্তু রান্নার ১ম ধারণাটা মানুষের ভিতরে তৈরি হয়। তো আগুন মানুষের জীবনে এক মানে নতুন মোড় তৈরি করে। এখনো দেখবেন মানুষ কিন্তু আগুন দেখলেই সেখানে কিন্তু জড়ো হয়। তো প্রাচীন মানুষ লক্ষ, লক্ষ বছর আগে যখন আগুনের কুণ্ডলী তারা রাখতো, তখন তার চারপাশে মানুষ কিন্তু বসে তাদের যে অভিজ্ঞতা গল্পগুজব করে তাদের ভিতরে একটা মেধা বিকাশও হতো। অভিজ্ঞতা পারস্পরিকভাবে তারা শেয়ার করত। এইভাবে কিন্তু একটা সামাজিক বন্ধন তৈরি হয়। তো আমরা আবারও আসবো আপনাদের সামনে এই ধরনের গল্প নিয়ে যা আপনাদেরকে নতুন ধারণা দেবে ইতিহাস থেকে। সবাইকে আবার ধন্যবাদ।